আপনি কিন্তু মানুষের কিন্তু আমতারেক বলে উনি যে কথা বলছেন যেভাবে ডাইরেক্ট হিট করতেছেন জবাব দিতে পারি না জবাব দিতে গেলে আমাকে অপরাধী হতে হবে কুড়িগ্রামে চাঁদাবাজি করার জন্য জামাত নেতাকে বহিষ্কার করছে আপনি কিন্তু মানুষের কিন্তু আমতারেক বলে কোনো সমস্যা নেই না আমতারেক বলে এটা কি আমি তো বেশি আমি তো রাজাকার না এটা কি পজিটিভ নেগেটিভ অবশ্যই আমার কাছে না পজিটিভ না এটা আপনার কাছে পজিটিভ আমার কাছে পজিটিভ হ্যাঁ কিন্তু মানুষ আপনাকে অকথ্য ভাষায় গালাগালি করে কেন বিকজ আপনি আমতারেক হ্যাঁ বুঝছেন না অর্থাৎ আপনার কোনো মানে ব্যক্তিগত বলছেন বলেন কাজে একটা মনে রাখেন এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন আমি তো রাজাকারদের আপনার মতো নেতা মানি নাই আপনি আমি তো আমি তারিক না না আপনি রাজাকারকে চিনেন রাজাকারকে আপনি চিনেন তারেক রহমানকে মানে তারেক রহমান কি তারেক রহমান রাজাকার কি তাহলে কি ও তাহলে মুখ কি তারেক রহমান কি এতদিন তারেক রহমান মার কোলে নিয়ে শুনেন মার কোলে এই যে আপনি যে বড় কথা বলেন না জেনে কথা বলেন আপনি রাজাকার নামলে কথা বলেন আপনি আমার পেশা নিয়ে আপনি তারেক রহমান করছেন আমি আম তারেক কিন্তু আপনি জামাতের সঙ্গে গেছেন এটা অসম্মানের না মানে বিরুদ্ধে আলাদা দল করেন অসম্মানের না এত টাকা দরকার আপনার আপনি দল শুনেন টাকা থুতু মারাইস আপনাদের মতো টাকা দিয়ে চলে না থুতু মারলে জামাতের সঙ্গে যেতেন না টাকা দিয়ে চলে না আপনাদের পরের টাকা চলে না নিজে কি কামাই করেন সেটা বাইর করেন আমি তো আম ব্যবসা করি এই যে আপনি বলেন আম তারেক তা বুঝছেন না তাহলে আমি নিজে টাকা দিয়ে চলি কত জন বলছেন আপনি আমাকে বলছেন যে আমরা টাকা দিয়ে করি না টাকা দিয়ে কি চলেন দেখেন আপনি কি আমাকে আম ব্যবসা করতে মানা করতেছেন কোনটা আপনিও আমাকে বলতেছেন জামাতের টাকা নিয়ে আমি চলি জাকাতের টাকা দিয়ে কোনটা জাকাতের টাকা দিয়ে চলেন আপনাকে এটা জামাত ইসলাম না জাকাতে ইসলাম আপনি যে ব্যক্তিগত বলতেছেন জাকাতে ইসলাম আপনাকে জাকাতের টাকা খাওয়াই আপনি একটা রাজনৈতিক দল করেন আপনি সেই রাজনৈতিক আম জনতা পার্টি জাকাতের টাকার জন্য জামাতে যোগ দিয়েছেন আপনি কি নৈতিক অধিকার আছে নৈতিক আছে অন্য রাজনৈতিক দলকে সমালোচনা করার কেন অধিকার নাই এই যে অধিকারটা নাই যে বলছেন এটাই তো সমস্যা কেন অধিকার নাই শুধু আপনি বলবেন আর কেউ বলবে না আর আপনাকে কি আমি তো বলিনি আপনাকে আপনি প্রশ্ন জবাব দিচ্ছি আপনি বোঝেন জামাত ইসলাম জাকাতের টাকায় চলে এবং আপনিও জাকাতের টাকায় চলেন আপনি কি আপনি এই কথাটা যে বললেন আপনি জিভে ছিঁড়ে ফেলেন কথা ছিঁড়ে ফেলেন এই তো এই যে বললেন মেরে ফেলেন আমাদের এই জন্য তো আপনি বলেন মেরে ফেলেন আপনাকে আপনি যে কথাটা বললেন তার চেয়ে খারাপ জঘন্য কথা তাহলে কি করব আপনি কি করে বলেন ছিঁড়ে ফেলবেন আপনি কি করে বলেন জাকাতের টাকা বলি তাহলে কি জামাতের টাকা তো জাকাতের টাকাই তো এগুলা হ্যাঁ জাকাতের টাকা না জামাতের টাকা আপনি জামাতের টাকাতে জাকাত দেন এই যে আপনি আমাকে বলেন না এটা তো আমাকে বলেন আপনি আমাকে তারা তো জাকাত তাদের যত অ্যাক্টিভিস্ট আছে ভোকাল আছে সবাইকে জাকাতের টাকা খাওয়ায় না বলছি শুনুন আমি বলছি জামাত এই সমস্ত ভোকালকে জাকাতের টাকা খাওয়ায় এই সমস্ত লোকগুলোর কারণে শুনেন এই সমস্ত লোকগুলোর কারণে রাজনীতিটা কলুষিত হয় রাজনীতি বিতর্কিত হয় এদের জবাব দিতে গেলে বিতর্কিত বক্তব্য দিতে হয় আপনারা রাজনীতি পবিত্র করছেন রাজনীতি পবিত্র করছেন আপনারা অনেক পবিত্র জায়গায় নিয়ে গেছেন তারেক রহমান এখন এই তারেক রহমানদের মতো রাজনীতিবিদদেরকে জন্য গুম খুন এই সমস্ত কালচার আসে কেন কালচারগুলো আসে আপনি গুম হইছেন আপনি গুম হইছেন আমি গুম হইছি আপনি গুম হইছেন আপনার মতো লোক গুম হলে কি হবে হ্যাঁ আপনার মতো লোক গুম হলে কি হবে হ্যাঁ এটাই বলবে এটাই আপনাদের দর্শন আপনার মতো জঘন্য চরিত্রের লোক গুম হলে কি হবে আপনি সাফাই গাচ্ছেন গুম হবে না কি হবে গুম হয়ে ঠিক হইছে না না গুম করার আপনি কি উপায় আছে মানে আপনার মতো একটা এভিলকে সমাজে নিয়ন্ত্রণ করতে হলে গুম ছাড়া কি উপায় আছে এই ছিল আপনার জুলাইয়ের মনে আইনের জন্য তাই হবে না জুলাইয়ের মনে আইনে এই ছিল আপনার জুলাইয়ের মনে জুলাই মানে তো বিএনপি করেছে জুলাই বিএনপি লোক শহীদ হয়েছে আমরা আন্দোলন করে ভুলে গেছি আমরা আন্দোলন করেছি কথা একটু শুনতে সেজন্য বলছি কাজে আমি বলছি মানে মোটের অমিল হলে কি গুম শিকার হতে হবে আপনি গুম খুন কিসের শিকার হয় শুনেন গুম খুন কিসের শিকার হয় যখন একজন মানুষ অপরাধকে তোয়াক্কা করে না সে না এখন প্রশ্ন হচ্ছে আদালতকে যখন আমরা কি করি কেন এই জিনিসগুলো হয় এক্সট্রাঅর্ডিনারি মেজার কেন নিতে হয় ইট ইজ কল্ড এক্সট্রাঅর্ডিনারি মেজার এক্সট্রাঅর্ডিনারি মেজার কেন নিতে হয় নিতে হয় যখন একজন ব্যক্তি আইনটাকে বিভ্রান্তি দেখায় আইনের সুযোগ দেখায় এই ধরনের পৃথিবীতে অনেক সাহিত্য লেখা হয়েছে অনেক উপন্যাস লেখা হয়েছে অনেক চলচ্চিত্র হয়েছে এই সমস্ত চরিত্রগুলোকে কেমনে শায়েস্তা করতে হয় শায়েস্তা করার জন্য মানুষ বিকল্প খুঁজে পায় না তখন এগুলো করতে হয় যে অফিসারটা করে তাকে আমরা দোষী করি কিন্তু তার সামনে কোনো বিকল্প থাকে না এরা যে হারে মানুষের ক্ষতি করে মানুষের চরিত্র হনন করে মানুষের অত্যাচার করে চাঁদাবাজি করে লুপ্তরাস করে রাজনীতির নামে যারা হটকারিতা করে জায়গাতে অশান্তি সৃষ্টি করে এই সমস্ত লোকদেরকে রাজনৈতিকভাবে তো মোকাবেলা করা যাচ্ছে না আইনে মোকাবেলা করা যাচ্ছে না মানে এই কারণে গুম করা হচ্ছে এই কারণে গুম না খুন করা হচ্ছে যে কারণে আজকে খামেনিকে হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে খামেনি যেহেতু কোনো ন্যাশনাল চিন্তা আসে নাই আজকে কেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট উঠায় নিয়ে আসতে হচ্ছে ওই মাদকদের স্পন্সরই করে বলে এই সমস্ত লোকগুলো কি করে তারা মাদকের টাকা চলে তারা দুর্নীতিবাদের টাকা চলে রাজনীতি খোলস লাগায় এই সমস্ত লোকগুলোর জন্য তারা এগুলা করা হয় এবং ব্যক্তিগতভাবে তারা আক্রমণ করে রাজনীতি কথা বলতে চাঁদাবাজি করে না
দ্যাটস নট ইউর বিজনেস। জামাত চাঁদাবাজি করলে জামাতকে কে বলেন? কেস করেন যান। তাহলে আপনি তো জামাতের। কি আমি তো জামাত, অবশ্যই জান। তাহলে আপনি তো আপনার দলের জবাব দিয়ে দেন কেন? আমি আপনি জবাব কেন? আপনি কেন? আপনি জবাব দেওয়ার জন্য আপনি কেন? আপনি শুধু জবাব নেবেন? আমি জবাব তো চাইনি আপনার কাছে। তাহলে আমি তো জবাব চাইনি আমি আপনার কাছে। আমি তো জবাব চাইনি আপনার কাছে। এই যে দেখেন কুড়িগ্রামে চাঁদাবাজি করার জন্য জামাত নেতাকে বহিষ্কার করছে। কে? জামাত নেতাকে জামাত বহিষ্কার করছে। করবে যদি কেউ করে থাকে তাহলে আপনি এখন আপনি তো আপনার দল চাঁদাবাজি করে। এই যে বললেন আপনার দল চাঁদাবাজি করলে কি হয়েছে তাই না? পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আপনার দল চাঁদাবাজি করলে এই যে বললাম, এই যে আপনার দল চাঁদাবাজি করছে কি বলছে? ওনার জবাবটা যে ভাষায় দিতে হবে সে জবাবটা কি? এই জবাব দিতে পারবো না আমরা? তাহলে কি আমরা কি মনে করেন ওনাকে আমরা কি ভয় পাই? ওনার জবাব দিতে পারবো না? কিন্তু জবাব দিতে গেলে সমাজের কাছে অপরাধী হবো আমি। ওনার কি ওনার এই চোখকে আমি কেয়ার করে নাকি? ওনার এই সমস্ত উদ্যুক্তপূর্ণ কথা জবাব দিতে পারি না আমি? আচ্ছা আচ্ছা বলেন, উনি যে কথা বলছেন যেভাবে ডাইরেক্ট হিট করতেছেন, জবাব দিতে পারি না। জবাব দিতে গেলে আমাকে অপরাধী হতে হবে, আমাকে গুম করে পক্ষে জিভ ছিঁড়ে ফেলবে। হ্যাঁ, এই জন্য জিভ ছিঁড়ে ফেলতে হয়। জিভ ছিঁড়ে হ্যাঁ, এই তো ছিঁড়ে ফেলতে হয়। বুঝতে পারছেন? একজনের কথার উত্তর দিতে গেলে আপনি কেন অপরাধী হবেন? আমি এই জন্য অপরাধী হবে কারণ এই লোকটাকে যখন বুঝায় বলা হয় তখন সে বুঝে না, সে উল্টা অফেন্সিভ কথাবার্তা বলে। অফেন্সিভ এই কথা বলে যাচ্ছে, অফেন্সিভ কথাবার্তা বলে। আমি আসবো মামলা থেকে অফেন্সিভ কথাবার্তা বলে। বাবু মিয়াকে এদের জুলাই মামলা থেকে রক্ষার জন্য এই যে বাবু মিয়া নামের এক কোথায় কোন নিউজ পাইছেন? নিউজ ভ্যালু কি? ইত্তেফাকে নিউজ জনাব আখতারুজ্জামান আপনি বলবেন। নিউজ